হাই! আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এটা হলো একটা ট্রাভেল ব্লগ। এটা অনেক পার্টে আসবে। আমাদের ১০ দিন ট্যুর হয়েছিল, তাই ১০ দিনে ১০ টা ভিডিও পরপর আসবে। তো শুরু করি। এটা হলো আমাদের ফার্স্ট দিন। আমরা যাবো হলো নেপাল ঘুরতে। তো রাত ১ টার সময় সব গোছাগুছি কমপ্লিট করে ৩ টের সময় উঠে সকাল না ঠিক মাঝরাতে আমরা সবাই রেডি হয়ে গেছি। তারপর আমাদের কাছে একটা পেট্রোল পাম্প আছে আমাদের বাড়ির কাছেই। তো সবাই মিলে ওখানে জড়ো হয়েছিলাম। আমরা অলরেডি ১ ঘন্টা লেট। ৩:৩০ রোডে থাকার কথা ছিল। তো তখন মোটামুটি ৪:৩০ বেশি বাজছিল। তো অনেকক্ষণ আমরা চালিয়ে এসে এক জায়গায় দাঁড়িয়েছিলাম। ঠান্ডায় আমরা সবাই কাঁপছিলাম। এই যে সূর্যের আলো এত ফুটে গেছে তাও আমরা সবাই ভাইব্রেশন মুডে ছিলাম। তো আমরা পানাগড় থেকে বাইক স্টার্ট করে আমরা ধানবাদে এসে দাঁড়িয়েছিলাম চা খাওয়ার জন্য। তারপর সবাই চা খেয়ে এনার্জি লেভেল হাই করে নিয়ে তারপর আবার আমরা বেরিয়ে গেলাম। এই যে এই জায়গাটা ছিল ঝাড়খণ্ডে। ঝাড়খণ্ডে ঢোকার আগে আমরা এরকম পাহাড় পেয়েছিলাম। তখনও কুয়াশা ছিল। জানি না ক্যামেরায় কতটা বুঝতে পারছো, কিন্তু আমরা বেশ ভালোই লাগছিল চারিদিকটা। তো আমাদের রাত পর্যন্ত প্ল্যান ছিল যে ৫ টা বাইক যাবে ৭ জন। লাস্ট মোমেন্টে একজন বলল যে তার কিছু ইস্যু হয়ে গেছে বলে আসতে পারবে না। তারপরে আবার হঠাৎ শুনি যে না সে আসছে। মানে আমাদের রাজাদা লাস্টে এসে জয়েন করেছিল। তো তার জন্য আমরা অনেক জায়গায় দাঁড়িয়ে গেছিলাম। তো আমরা এখানে রুটটা একটু চেঞ্জ করেছিলাম। যে রুট দিয়ে যাওয়ার কথা ছিল ওখানটায় কাজ চলছিল বলে আমরা একটু ঘুরে অন্য রুট দিয়ে গেছিলাম। তো আমরা তারপর ওখান থেকে একদম টানা আমরা বিহারে এসে দাঁড়িয়েছিলাম। এই যে দেখো বিহারের রাস্তাটা মিডিলে একটা জঙ্গল পড়েছিল এতটা বাজে। তো এত ভালো ধাবা সব ছেড়ে এই যে ভাঙাচোরা একটা ধাবায় দাঁড়িয়েছে কারণ কারো আর খিদে আটকাতে পারছে না। যাই হোক দেখতে যেমনই হোক না কেন খাবারটা ভালোই ছিল। তারপরে এই যে সব বাঁদর মিলে কলা খাওয়া শুরু করে দিয়েছিল। আর রাজাদা আমাদের ছাড়িয়ে আরো অনেকটা দূরে চলে এসেছিল, সবার পেছনে ছিল তাও। ২০০ কিলোমিটার একবারে টেনে নিয়েছিল। তারপরে ওখানে সবাই মিলে আবার চা-টা খেয়ে পেট্রোল পাম্পে তেল ভরে আমরা আমাদের ডেস্টিনেশনের দিকে আবার বেরিয়ে গেছিলাম। তারপর আর বিহার আর পাটনার এইখানটায় এতটা জ্যাম পেয়েছিলাম মানে ধারণার বাইরে। আর একদম বাজেভাবে অনেকগুলো জায়গায় অ্যাক্সিডেন্ট হলো। তো তোমরা যদি এই রুট দিয়ে কেউ নেপাল বা অন্য জায়গায় ঘুরতে যাও তো এই জায়গাটা একটু সাবধানে চালিও। তারপরে এই যে পাটনার ব্রিজ পার করে এই যে অনেক নার্সারি ছিল, তো নার্সারি দেখতে তো আমার বেশ ভালোই লাগে। তো ওগুলোরও কিছু ফুটেজ নিয়েছিলাম। তারপরে এই যে এতক্ষণে তাও কটা বাজে ৩:৩০ ৪টে মেবি। তো তখন আমরা দাঁড়িয়েছিলাম লাঞ্চ করার জন্য। এদেরকে বলে ছোট লোক। একটা মেয়ে বসে আছে, তারা দুজনে গদগদ করে খেতে বসে গেল। ধন্যবাদ ধন্যবাদ। একটা পাপড় পেয়েছি। তো যেহেতু এত লেট করে আমরা লাঞ্চের জন্য ঢুকেছিলাম তো তার জন্য আমাদের জন্য আবার ভাত বসিয়ে ভাত হলো, তারপর আমরা খেতে পেরেছিলাম। তো খাওয়া দাওয়ার পর সবাই আবার রেডি হয়ে যাচ্ছে। আর আমাদের বাইকটায় যেহেতু টায়ার পাংচার হয়ে গেছিলো আমাদের তখন মনে হচ্ছিল, তো তার জন্য ২-৩ বার হাওয়া করে নিয়েছিলাম। এবার টায়ার পাংচার করার জন্য টাইম লাগতো আর এদিকে সন্ধ্যাও হয়ে যাচ্ছিল। তো তার জন্য আমরা ভেবেছিলাম যে আরেকটু এগিয়ে যাই তারপরে টায়ারটা পাংচারটা ঠিক করব। তো এর জন্য আমরা দুবার দাঁড়িয়েছিলাম। এই যে ঠান্ডা কি করছে দেখো। कैसा लगा मेरा मजा? बहुत बढ़िया। তো এরকম হাসি মজা করতে আমরা অনেকটাই চলে এসেছিলাম। আমরা ফার্স্ট দিন তাও ৬০০ কিলোমিটার মতন চালিয়েছিলাম। তাই সন্ধ্যাবেলা সবাই একটু চা-টা খেয়ে নিয়ে মুখগুলো কি অবস্থা হয়েছে ওটাই দেখাচ্ছিলাম। যে বাদরের মতন হনুমানের মতন লাগছে মুখগুলো দেখতে ধুলোবালিতে। তো চায়ের ব্রেক নেওয়ার পর তারপর অনেকটা চালানোর পর আমি তো বসে ফোন ঘাঁটছিলাম, ওরাই চালাচ্ছিল। তো ওরা টায়ার্ড হয়ে গেছিল। তো সবাই মিলে হোটেল দেখা শুরু করলো। অনেক খোঁজাখুঁজির পর এই যে এই রুমটা পেয়েছিলাম। হোটেলটা যথেষ্ট সুন্দর আর খুবই ভালো। মানুষের বিহেভিয়ারও খুব ভালো। বাচ্চাগুলো সিআইডি দেখছিল বলে আমিও একটু দেখে নিলাম। যাই হোক আমি হোটেলের পুরো চারিদিকটা দেখিয়ে দিচ্ছি। এটা হলো মতিহারিতে। আমি হোটেলটার নামটা ঠিক মনে পড়ছে না। আমি তো এখানে টাইপ করে দেবো, পরে তোমরা দেখে নিও। তো ওর সামনাসামনি একটা হোটেল ছিল, খাবার হোটেলও ছিল। এখানকার খাওয়া-দাওয়াও যথেষ্ট ভালো ছিল। মানে আমরা ঝাড়খণ্ডটায় বা পাটনায় যেখানে আমরা লাঞ্চ করেছিলাম আমরা একদমই ভালো খাবার পাইনি। তো এখানে সবাই মিলে মানে খাবার দিতে দেরি হাতও ধোয়নি সব খেতে শুরু করেছে রাক্ষসের মতন। তো যাই হোক তারপরে চলে এসেছিলাম ১০টা ১০:৩০ বেশি বাজছিল। তো তারপর আর কি সবাই খেয়ে দিয়ে এসে আমরা সবাই শুয়ে পড়েছিলাম। তাও আমাদের ১০:৩০ ১১টা বেজে গেছিল। তো আমরা রাতের প্যাকিং রাতেই আবার কমপ্লিট করে নিয়েছিলাম। তো নেপালের আরো অনেক ব্লগ আসবে, সবাই দেখতে থাকো আর পাশে থেকো। তো আজকের জন্য এখানেই ব্লগটা শেষ করছি। সবাই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, ফেসবুক থেকে দেখলে পেজটা অবশ্যই ফলো করে দিও। আজকের জন্য এইটুকুই। টাটা, সবাই ভালো থাকবে। বাই।